খুব ভালোবাসি, আর কিছু বলবো না। আমি প্রচুর হাসি, আমি হাসতেও খুব ভালোবাসি। প্রসেনজিৎ বেটা একদম মা, প্রসেনজিৎ বেটা কি লিখেছো? তোমার তোমার কথা শুনতে খুব ভালো লাগে একদম এটা। তা তোতাবাকে আমি তোতাবাকে মতো কথা বলেই যাই। আমি দক্ষিণেশ্বরে গেছি, আমার কথা শুনে অনেক সেখানে। এবারে দুর্গাপুজো আমি ঠাকুর দেখতে পারিনি, কারণ আমার দুর্গা ঠাকুর কোনো রকমে দেখে চলে এসেছি। দুর্গা ঠাকুর দেখতে গিয়ে গোটা লাইন লাইন তারা চিনে ফেলেছে, প্রত্যেকজন শুধু সেলফি তোলো। দেখো আমি তো কিছু বলতে পারবো না, না। তারা আমাকে ভালোবাসে বলি আসছে, কেউ ধরে প্যান্ডেলে নিয়ে যাচ্ছে, কেউ বলছে লাইন কেন দিলেন, কেউ বলছে আমরা নিয়ে যেতাম। প্রত্যেকটা ক্লাব যারা, আমি প্রত্যেকজন, আমি শুধু আড়াল করে রাস্তায় এরকম দাঁড়িয়েছিলাম, মুখটা এরকম চপা দিয়ে। যাই হোক, এটা মায়ের দান আশীর্বাদ। কারণ আজকে আমি যে কাজটা করছি, আমি সঠিক কথা বলতে খুব ভালোবাসি। যেটা হচ্ছে 1 নম্বর আমি বলি যে তোমরা এই যে হাত গণনা, এই হাত গণনা করো, এগুলো করো না, করো না। আমি বারবার বারণ করি, কেন জানো? ভগবানের নাম নিলে তোমার সব কিছু বাধা কেটে যায়। জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাও, আর হরে কৃষ্ণ বলো, আর হে গোবিন্দ বাসুদেব নামো, হে রামলালা বাকে বিহারী, ইনার নাম নাও, সব কিছু কেটে যাবে। যা কিছু বাধা আছে কেটে যায়, ভগবানের নাম নাও। 1 নম্বর। 2 নম্বর, আমি প্রথমে বলেছি যে তোমাদের যাই কিছু হবে, রোগ ফেলে রাখবে না, ডাক্তার দেখাবে, ট্রিটমেন্ট করিয়ে নাও। বলেছি তো আমি কথা বলি, ভগবানকেও ডাকবে, ট্রিটমেন্ট করাবে, ডাক্তার দেখাবে, কোনো রোগ ফেলে রাখবে না, কোনো রোগ পুষে রাখবে না। দেখেছো আমি প্রত্যেক জনকে এই কথা বলি। কিন্তু আমরা ভগবান যাই, আমরা তারাপীঠও যাই, দক্ষিণেশ্বর যাই, আমরা কেদারনাথ, বদ্রীনাথ, কাশী, বৃন্দাবন যাই, তো ভগবানও তো আছে। আমরা তো জানি যে তিনি একজন আছেন, তিনি ছিলেন, আছেন, থাকবেন। ইনাকেও আমাদের সব সময় ডাকতে হবে, ইনা ছাড়া আমরা উদ্ধার হতে পারবো না, তাই ইনাকে ডাকতেই হবে। বাকে বিহারী, রামলীলা, মধুসূদন, গিরিধারী, গোপাল, গোবিন্দ, হরে কৃষ্ণ, ওং বিষ্ণু, ডাকতেই হবে। যিনি কৃষ্ণ তিনিই কালী। এবার দেখো একটা কথা বলি, যে তোমরা সবাই জানো আমার যেটা হচ্ছে, আমার একটাই লক্ষ্য স্থির, যেটা হচ্ছে মায়ের মন্দির। কারণ তুমি দেখো, যারা অষ্টহাস্য করেছিল, যারা মন্দিরটাকে ভাঙার জন্য এখনো চক্রান্ত করছে, তাদেরকে মান নয়, কাজ করে দেখিয়ে দাও, করে দেখিয়ে দাও। পেরেছি, আমি পারবো, আমার দ্বারাই হবে। যেখানে স্বয়ং মা রয়েছেন, আমার দ্বারাই সম্ভব, এই জোরটা রাখতে হবে। তাহলে দেখো, আজকে আমার লক্ষ্য একটাই। তবে একটা কথা বলি ভক্তদের, যদি মায়ের মন্দির হয়ে যায়, তাহলে আমি কিন্তু আর ভক্ত সেবা করব না। আমার ইচ্ছা, আমি আরো মায়ের কাছে যেতে চাই। মা যে জিনিস, মাহাত্ম্যটা আমি যে বুঝে গেছি, কি অমৃত স্বাদ পেয়েছি, এর মতো স্বাদ পৃথিবীতে আর কোনো আনন্দ নেই। এই যে মা, ও মা, মা, ও মা, তুমি কোথায় মা, কোথায় হারিয়ে গেলে? যেন একদিন এই বলি, দেখো যেখানে এই যে সোনা মা, একদম বেটা, এই সোনা মা জানো রোজ চোখে লীলা করতো, রোজ। সোনা মা, তখন আমার কথা কেউ বিশ্বাস করছে না। আমি বলছি, ও গো কৃষ্ণকালী মা এসেছে গো, নিজের নাম নিজে নিয়েছে গো, তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করো গো। আমি বারবার